এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 11ই জুন থেকে 17ই জুন 2025 পর্যন্ত। আমরা প্রথমেই এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল বলার প্রথমে বলবো যে মঙ্গল প্রবেশ করেছে কেতুর ঘরে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে। মঙ্গল কেতু একত্রে সাধারণত পথ দুর্ঘটনা ও ছোটোখাটো পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। সুতরাং মঙ্গল যতদিন এই সিংহ রাশিতে থাকবে ততদিন অর্থাৎ 45 দিন প্রত্যেক মানুষের জীবনে পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা দেখা দেবে। সাপ্তাহিক রাশিফলের প্রথমেই এই সাবধান বাণী দিয়ে আমরা শুরু করছি, অর্থাৎ গোচর ভিত্তিক ফলাফল এইরূপ। মেষ রাশিতে শুক্র মেষ রাশিতে রয়েছে, রবি বৃষ রাশিতে, বুধ বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, মঙ্গল কেতু দুর্ঘটনা যোগ ঘটিয়েছে সিংহ রাশিতে এবং রাহু রয়েছে তার মূল ত্রিকোণে এবং শনিরও ত্রিকোণ সেটি মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে। আমরা গোচর ফলাফল বললাম কেননা আমাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেমন দেখে ঠিক অনেক আমাদের প্রফেশনের সঙ্গে যুক্ত অনেক মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, তারাও শোনেন দেখেন। এমন অনেক বন্ধু আমার আছে যারা দেখে জিজ্ঞাসা করে, সুতরাং তারা বুঝতে পারবে আরও গভীরভাবে। এবার শুভ যোগ একটি তৈরি করেছে বুধ বৃহস্পতি, সর্বাগ্য যোগ। এই সর্বাগ্য যোগে কি হয়, সাধারণত রাজনীতি ক্ষেত্রে বেশি বেনিফিট পাওয়া যায়, বুদ্ধিও কাজ করে অর্থও কাজ করে, আর এ দুটি জিনিস রাজনীতির জন্য অপরিহার্য। আবার রবির দ্বিতীয়ই বৃহস্পতি বুধ এই যোগ তৈরি করেছে, সুতরাং আর্থিক দিক থেকে একটা প্রবল ভালো সম্ভাবনা সকল রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হয়েছে। জন্মকুণ্ডলিতে যার যেমন অবস্থান সেই অনুসারে প্রত্যেক রাশি ফলাফল পাবে, সেই ফলাফল আমরা বলে দিচ্ছি। এবার আর একটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছি যে শনি এবং রাহু, আমরা খুব শীঘ্রই আজকালের মধ্যেই আমরা শর্ট ভিডিও দেব, এই দুটি গ্রহের ওপর নির্ভর করছে অনেক কিছু, ভালো মন্দ প্রচুর নির্ভর করবে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটি গ্রহ এই সপ্তাহ থেকে অর্থাৎ 11 থেকে 17 তারিখ পর্যন্ত প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে একটি শুভ পরিবর্তন আনবে। সুতরাং এই দুটি গ্রহকে তুষ্ট করা অত্যন্ত প্রয়োজন। আমরা এবার বলতে শুরু করছি রাশি। প্রত্যেক রাশির শুভ দিক, অশুভ দিক, শুভ বর্ণ এবং শুভ সংখ্যা আমরা বলে থাকি। মেষ রাশি শুভ দিক আর্থিক, শিক্ষা, ব্যবসা, অশুভ দিক শরীর পড়ে গিয়ে আঘাত, শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। বৃষ রাশির শুভ দিক কর্ম, ব্যবসা, দাম্পত্য, অশুভ দিক ব্যয় বৃদ্ধি হবে এবং বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে, শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশির শিক্ষা, কর্ম, গৃহশান্তি ইত্যাদি দিকটা শুভ, অশুভ দিক শারীরিক পীড়া এবং বিতর্কে জড়িয়ে যাওয়া, শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 5। কর্কট রাশি ভ্রমণ, আইন ও শরীর। কর্কট রাশি এই সপ্তাহে ভ্রমণে সুখ পাবে, আইনি দিকটা সমাধান হবে এবং শরীর মোটের ওপর শুভ। কিন্তু কর্কট রাশির ওপরে গিয়ে আঘাতজনিত সমস্যা পেতে পারে এবং বিশেষত পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা, কোমরের ব্যথায় কষ্ট পাবে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 2। সিংহ রাশির এই সপ্তাহে উল্লেখযোগ্য অর্থাগম বা ধনাগম ঘটবে, সন্তান নিয়ে আনন্দ হবে এবং সন্তান নিয়ে সুখভোগ যাকে বলে সেটি ঘটবে, মান সম্মান বৃদ্ধি পাবে।
অশুভ দিক, শরীর ভালো যাবে না, প্রচুর ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে উল্লেখযোগ্য সফলতা রয়েছে। চাকরি, ব্যবসা, দাম্পত্য তিনটি ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে। অশুভ দিক হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে এবং ভাতৃদ্বন্দ্ব দেখা যেতে পারে। শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। তুলা রাশি, তুলা রাশির শুভ দিক দাম্পত্য, শিক্ষা ও আয় বৃদ্ধি পাবে। শরীর মন ভালো যাবে না, মা বাবার শরীর ভালো যাবে না। তুলা রাশি শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 8। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্রয় বিক্রয়, ভ্রমণ, ভ্রাতা ভগ্নী ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল রয়েছে। শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি হবে, কিছু কিছু ক্ষেত্রে আইনি সমস্যা দেখা দেবে। অনেক জায়গা রয়েছে বিবাদ এবং আইনি সমস্যা দেখা দিতে পারে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 3। ধনুরাশির, ধনুরাশির এই সপ্তাহে কর্ম, প্রেম, দাম্পত্য, শিক্ষা শুভ বলে বিবেচিত। অশুভ দিক হচ্ছে শরীর ভালো যাবে না এবং পরম গুরুর নিপাত যোগ ঘটতে পারে। অর্থাৎ পরম গুরু বলতে শুধুমাত্র মা বাবাই নয়, অর্থাৎ ঠাকুমা, দিদিমা, কাকা, জ্যাঠা ইত্যাদি ইত্যাদি, সেগুলির ক্ষেত্রে কিন্তু শরীর অত্যন্ত মন্দ প্রভাব পড়বে। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশি, মকর রাশির শিক্ষা, কর্ম, দাম্পত্য শুভ পরিবর্তন। মকর রাশির অশুভ দিক হচ্ছে সন্তান নিয়ে সমস্যা হবে, মা বাবার শরীর ভালো যাবে না। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 4। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ভ্রমণ, কর্ম এবং সকল ক্ষেত্রে ইচ্ছা পূরণ হওয়ার একটি সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। ব্যয় বৃদ্ধি হবে এবং ঋণ হওয়ার সমস্যা রয়েছে। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহে সবচাইতে বেশি উল্লেখযোগ্য সফলতা রয়েছে। বললাম একটু আগেই, শনি এবং রাহু দুজনেই কিন্তু মীন রাশিকে উজাড় করে দেবে। সুসংবাদ আসবেই আসবে। কর্ম শুভ, শিক্ষাক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে এবং শরীর দুটো মন্দ প্রভাব যেটা পড়ছে সেটা শারীরিক এবং মানসিক, শারীরিক মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। তো আপনাদের জন্য শুভ বর্ণ হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 2। আসুন আমরা যে সমস্যা দেখা গেছে তার সমাধান কি সেটা বলে নিই। মঙ্গল কেতু একসঙ্গে রয়েছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা প্রত্যেকেই দিন শুরু করবেন সূর্যার্ঘ্য দিয়ে, দিন সমাপ্ত করবেন সন্ধেবেলায় দুর্গা নাম করে। সূর্যার্ঘ্য কীভাবে দিতে হয় বহুবার বলেছি। 7টা 10-এর মধ্যে কোষাকুষিতে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে একটি জবা ফুল, অক্ষত আতপ ও দূর্বা নিয়ে একটি তামার ডকের ওপর রাখবেন, মুখে মুখে বলবেন এসো অর্ঘ্য ওং হ্রেং সূর্যায়। তারপরে সেই জলটি হরি গাছ ছাড়া যে কোনো ফুল গাছে দিয়ে দেবেন। লাল বস্ত্র পরিধান করে এই কাজটি করবেন, কখনোই নীল বস্ত্র পরিধান করে নয়। কখনোই 7টা 10-এর পরে সূর্যার্ঘ্য দেবেন না। সূর্যার্ঘ্য দেওয়ার পরে সূর্যদেবকে প্রণাম করবেন এবং সন্ধেবেলায় দুর্গার নাম জপ করবেন। ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গা নম। দুর্গার ছবি আপনারা দেখতে পাবেন আমাদের স্ক্রিনে। দুর্গার ছবি দেখে দুর্গাকে এই বিশেষ বীজ মন্ত্রে প্রণাম করবেন। সকলে ভালো থাকুন। আমাদের সাপ্তাহিক রাশিফল কেমন হচ্ছে জানাবেন এবং ভালো হলে কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং